বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেয় রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল তার স্ত্রী ও দুই সন্তানকে হত্যার ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে গ্রেপ্তার দুই আসামি। এ নিয়ে বিস্তারিত জানবো, রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিফ, খুবই হৃদয় বিদারক ঘটনা, একই পরিবারের চারজনকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তো এখন পর্যন্ত দুজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে, তো আর কোনো আসামি আছে কিনা বা তাদের গ্রেপ্তারে পুলিশের পদক্ষেপ কি? এই দুঃখজনক হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের শনাক্ত করার কাজ পুলিশ ইতিমধ্যে শেষ করে ফেলেছে বলে আমাদেরকে জানিয়েছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। তিনি যেটা বলেছেন যে এখন পর্যন্ত তাদের হাতে যে তথ্য এসেছে তাতে কোনোভাবেই আর কাউকে এর সাথে সংশ্লিষ্ট হিসাবে পাওয়া যাচ্ছে না, এবং আসামিরা যারা আদালতে জবানবন্দি দিয়েছেন তারাও অন্য কারো নাম পুলিশের কাছে বলেননি, এমনকি বিচারকের সামনেও তারা অন্য কাউকে অভিযুক্ত করেননি বা কারো নামের উল্লেখ করেনি বলে পুলিশ কর্মকর্তারা আমাদের জানিয়েছেন। আর এখন পর্যন্ত পুলিশের কাছে যে প্রাথমিক তথ্য এবং আসামিদের দেয়া যে তথ্য সেগুলো মিলিয়ে তারা বলছেন যে এই হত্যাকাণ্ডের সাথে শুধুমাত্র দুইজনে রয়েছে। আর আপনি জানেন যে এরা সম্পর্কে ভাই হন, আপন না, তারা কাজিন, এবং এই দুইজনের বিরুদ্ধে যে অভিযোগটা এসছেন যে তারা কিভাবে এতগুলো মানুষকে একসাথে হত্যা করলেন এই বিষয়টি জানার জন্য আমি একজন পুলিশ কর্মকর্তার সাথে কথা বলেছি। তিনি যেটা আমাকে জানিয়েছেন যে এরা যখন ওই শিক্ষকের বাড়ির ছাদে বসে মাদক সেবন করছিলেন তখন শিক্ষক দেখে ফেলেন এবং তাদেরকে ভৎসনা করেন। এক পর্যায়ে তারা প্রথম শিক্ষককে হত্যা করে একটা টিন দিয়ে চাপা দেওয়ার চেষ্টা করেন। এই বিষয়টি নিয়ে যখন একটু শব্দ হচ্ছিল, কথাবার্তা হচ্ছিল, তখন শিক্ষকের স্ত্রী সেখানে চলে আসেন। তারা শিক্ষকের স্ত্রীকেও তারপরে হত্যা করেন। একইভাবে এই হইচয়ের শব্দ এবং কথাবার্তা সব মিলিয়ে তার শিক্ষকের পরে আরও তার দুই সন্তান এখানে আসলে পারে তাদেরকেও এক এক করে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডে চারজন শিকার হয়েছেন ঠিকই, কিন্তু এই হত্যাকাণ্ডে অংশ নিয়েছেন দুজন। এখন পর্যন্ত পুলিশ এই তথ্যই আমাদেরকে নিশ্চিত করেছেন, এবং তারা এটিও নিশ্চিত করেছেন যে তদন্তের কাজ প্রায় শেষ হয়ে গেছে এবং খুব শীঘ্রই তারা অভিযোগপত্র আদালতে দাখিল করবেন এবং বিচারও খুব দ্রুতই শুরু হবেন এমনই প্রত্যাশা তারা বলছেন। তো আমি জানতে চেয়েছিলাম যে এই হত্যাকাণ্ডের পিছনে আর কোনো উদ্দেশ্য ছিল কিনা। তারা যেটি বলেছেন যে আসলে যা অনেকটাই বলা যায় যে মাদকের বিষয় থেকে হত্যাকাণ্ডের সূচনাটা হয়েছেন, এবং সে তারপরে কিছুটাই লুটপাটের ঘটনাও তারা জানতে পেরেছেন এবং বেশ ধীরস্থিরভাবেই তারা হত্যাকাণ্ডের পর বাড়ি থেকে বেরিয়ে গেছেন, এইটুকু তারা আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি আর একটা বিষয় আমি জানতে চেষ্টা করেছিলাম যে যেখানে তারা মাদক সেবন করছেন তার পাশে আর একটা বাড়ি ছিল, এটা আন্ডার কনস্ট্রাকশন বা নির্মাণাধীন বলতে পারেন, সেখানেও মাদকের নেওয়ার মতো অনেক সুযোগ ছিল। সেটি বাদ দিয়ে তারা কেন এই শিক্ষকের বাড়ি ছাদে আসলেন এই প্রসঙ্গে তারা বলছেন যে এটি এখনো একটা প্রশ্নবিদ্ধ বিষয়। এই সম্পর্কে তাদের এখনো অনুসন্ধান চলছে, কারণ এখন পর্যন্ত তারা যেটুকু নিশ্চিত হয়েছেন সেটি হলো যে শিক্ষকের বাড়িতেই ছাদেই তাদের এই অবস্থানটা ছিল এবং সেখানেই তারা মাদক সেবন করছেন। আর এদের অতীতের রেকর্ড কেমন রয়েছে, তারা কোনো অপরাধের সাথে সংশ্লিষ্ট ছিলেন কিনা এই বিষয়গুলো নিয়ে আমি জানতে চেষ্টা করেছিলাম। তো পুলিশ প্রাথমিকভাবে আমাদেরকে যেটি বলেছে যে তাদের সরাসরি কোনো সম্পৃক্ততা ছিল কি না এই বিষয়টি তারা নিশ্চিত না, তবে ওই এলাকায় যারা তাদের মতো বয়সের রয়েছে তাদের অনেকের বিরুদ্ধেই মাদক সেবন সহ অন্যান্য নানা ধরনের সামাজিক অপরাধ এমনকি ফৌজদারি অপরাধেরও অভিযোগ রয়েছেন। তবে এদের সম্পৃক্ততা কেমন ছিল তাদের সাথে সে বিষয়টি এখন পর্যন্ত পরিষ্কার না। আত্মীয় স্বজনদের যে দাবি তারা কখনোই শোনেন নাই যে এই দুজন তারা মাদক সেবনের সাথে সম্পৃক্ত ছিলেন, তবে পুলিশ নিশ্চিত হয়েছে যে তারা মাদক সেবী হিসাবে চিহ্নিত। ড্রপ টেস্ট করা হয়েছে কিনা এই বিষয়টি আমি জানার চেষ্টা করেছিলাম। তারা বলছেন যে এই বিষয়টি এখনো তাদের অনুসন্ধানের পর্যায়ে রয়েছে। হাসিফ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।